হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল ফাইলকে কিভাবে পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করব। তার জন্য আমরা প্রথমেই এক্সেল ওপেন করে নেব এবং এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক বেছে নেব। এখানে আমরা কিছু স্যাম্পল ডেটা ইনপুট করব এবং ফাইলটিকে সেভ করে নেব। সেভ করার জন্য আমরা ফাইলসে ক্লিক করব এবং এখান থেকে সেভ অ্যাজে যাব। এখান থেকে আমরা ব্রাউজ প্লেস করব। এখানে গিয়ে আমরা টুলসে ক্লিক করব এবং জেনারেল অপশান বেছে নেব। জেনারেল অপশানে আমরা দুটো পাসওয়ার্ড ফিল্ড দেখতে পাচ্ছি। ফার্স্ট, পাসওয়ার্ড টু ওপেন, সেকেন্ড, পাসওয়ার্ড টু মডিফাই। সেকেন্ড অপশানে আমরা যদি পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করি তাহলে এক্সেল ফাইলটিকে ওপেন করতে পারবো, বাট সেটা রিড অনলি মোডে। তো আমরা পাসওয়ার্ড টু ওপেনে পাসওয়ার্ড দেব এবং ওকে করব। আমরা পাসওয়ার্ডটিকে রিইনপুট করব এবং ওকে ক্লিক করব এবং ডকুমেন্টটিকে সেভ করে দেব এবং ক্লোজ করে দেব। এরপরে আমরা যে অপশানে ফাইলটিকে সেভ করেছিলাম সেখানে চলে যাব এবং ফাইলটি ওপেন করার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ডেটা ভিউ হচ্ছে না এবং একটি পপ আপ বক্স চলে এসছে যেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড। তো সিম্পল এখানে আমরা যে পাসওয়ার্ডটা ইনপুট করেছিলাম সেই পাসওয়ার্ডটা প্রোভাইড করব এবং ওকে প্রেস করব। তো পাসওয়ার্ড ইনপুট করার পরেই দেখতে পাচ্ছি আমরা আমাদের ফাইলটি ওপেন হয়ে গেছে এবং আমরা এখানে র্যান্ডমলি ইনপুট করতে পারবো। এইবার আমরা দেখব প্রোটেক্টেড এক্সেল শিটটি থেকে কিভাবে আমরা পাসওয়ার্ড রিমুভ করব। তার জন্য আমরা ফাইল ম্যানেজারে চলে যাব এবং ফার্স্ট আমরা চেক করব ফাইলটি প্রোটেক্টেড আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইলটি সম্পূর্ণ পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে। সো এই ফাইলটাকে আমরা আনলক করার জন্য প্রথমে আমরা পাসওয়ার্ড ইনপুট করব এবং এডিট মোডে যাব। আমরা শিটটিকে আনলক করে ফেলেছি এবং আমরা দেখতে পাচ্ছি আমরা এডিট করতে পারছি। এখান থেকে আমরা চলে যাব ফাইলে এবং সেখান থেকে সেভ অ্যাজে ক্লিক করব। এখান থেকে আমরা ব্রাউজ করব এবং এখান থেকে ক্লিক করব টুলস অপশানে এবং চলে যাব জেনারেল অপশানস। এখানে আমরা দেখতে পাবো যে পাসওয়ার্ডটা আমরা প্রোভাইড করেছিলাম সেটি শো করছে। তো সেটিকে আমরা জাস্ট রিমুভ করব এবং ওকে করে দেব এবং তারপরে আমরা সেভ করে দেব। এখানে একটি পপ আপ চলে আসবে কনফার্মেশনের জন্য। তো আমরা ইয়েস করে দেব এবং ওয়ার্কবুকটি সেভ করে দেব। এবার আমরা চেক করার জন্য ওয়ার্কবুকটি ক্লোজ করব এবং ফাইল ম্যানেজার থেকে আমরা ফাইলটি আবার ওপেন করার ট্রাই করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে উইদাউট পাসওয়ার্ডেই আমরা ওয়ার্কবুকটাকে ওপেন করতে পারছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।